আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যেটা আমাদের সচরাচর সবসময়ই হয়ে থাকে। তো এখানে দেখেন যে আমার এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর মধ্যে এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো এটাকে যদি আমি ফিল্টার করি Ctrl+Shift+L দিয়ে, দেখেন এখানে আমরা যখন ফিল্টার করব তখন কি সমস্যাটা হয় আমাদের সিরিয়াল নাম্বারে। এই সমস্যাটা প্রথমে আমরা দেখব, তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। দেখেন আমি যদি এখানে প্রোডাক্ট এখানে যদি সিলেক্ট করি, দেখেন যে আমি শুধু ল্যাপটপ রাখলাম, এখানে ল্যাপটপ দিলাম, দেওয়ার পর ওকে বাটন ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু সিরিয়াল নাম্বারটা আর কিন্তু ঠিকঠাক কাজ করছে না। দেখেন 3, তারপর হচ্ছে 30, 43, 40, এই যে ভ্যালুগুলো, এটা কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক আছে, কারণ আমার এখানে ভ্যালু দেখাচ্ছে মাত্র 4টা। তো নর্মালি 1 থেকে 4 পর্যন্ত আসার কথা। তো এটা আমাদের দেখা, আমরা যখন সব সময় যখন আমরা এই যে ফিল্টারের কাজগুলো করে থাকি, তখনই আমাদের সমস্যাটা ফেস করতে হয়। তো এই সমস্যাটা আমরা যাতে ফেস করতে না হয়, আমি সেই ব্যাপারে আজকে একটা সমাধান দেব। তো এই সমাধান নিয়ে চলেন এবার আমরা আলোচনা করি, যেটা কীভাবে সমাধান করা যায়। তো দেখেন এই যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটা আমরা এইভাবে বসাবো না, আমরা একটা ফর্মুলা দিয়ে বসাবো। আচ্ছা, আমি এটা প্রথমে রিমুভ করে নেই। আচ্ছা দেখেন আমরা এইখানে কি করব, ফর্মুলা বসাবো। তো ফর্মুলা বসানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো এইখানে আমরা কোন ফর্মুলাটা বসাবো, এখানে বসাবো আমরা সাবটোটাল। এখানে লিখলাম আমি সাবটোটাল, ঠিক আছে, সাবটোটাল লিখলাম। লেখার পর এইখানে আমরা দেখেন আমাদের কিন্তু অনেকগুলো এখানে অপশান আছে। ফর্মুলার মধ্যে আমরা কি বসাবো, এখানে 3 নম্বরে যে অপশানটা আছে কাউন্ট এ, তো এটাকে কাউন্ট করবে। এবার কিভাবে কাউন্ট করবে, যে আমার যে সাব টোটাল আছে, যখন আমরা সর্টিং করব, সর্টিং করার পর যেগুলো রো ভিজিবল হবে সেগুলো কি করবে, সেগুলো কাউন্ট করবে। এবার এখানে আমাদের রো সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা প্রথমে এই যে এখানে যে কলামটা আছে, এই কলামটা আমাদের সিলেক্ট করলাম। আমরা এই রোতে আমাদের এই কলামটা সিলেক্ট করতে হবে। তো এটাকে আমরা কি করব, ফিক্সড করে রাখবো। ফিক্সড করে রাখার পর এইখানে আমাদের কোন কলামটা থেকে শুরু হবে, আচ্ছা আমাদের এই কলামটা থেকে শুরু হবে। এবার এটাকে আমরা ফিক্স করে দিই, আবার ফিক্সড চলে গেছে। দেখেন আমরা এই সূত্রতে এইখানে বোঝাচ্ছে যে সাবটোটাল করবে, কোথায় সাবটোটাল করবে, এখানে যে রোগুলো ভিজিবল হবে 3 নম্বরে, আর D4 থেকে শুরু হবে। এই যে D4 থেকে, তার D4টাকে এটা 1 নম্বরে কাউন্ট করবে, আবার D4, তার মানে কি এটা 1 নম্বরেই কাউন্ট করবে এটা। দেখেন আমি যদি এখানে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করি, দেখেন আমার কিন্তু এটা 1 নাম্বার সিরিয়াল শো করছে। এবার এটাকে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমাদের সবগুলো রো চলে আসছে 46 পর্যন্ত। এবার আমাদের দেখি কাঙ্ক্ষিত আমাদের ফলাফলটা আসে কি না। তো এবার আমরা এটাকে কি করব, ফিল্টারের উপযোগী করে নেব। Ctrl+Shift+L দিলাম, দেওয়ার পর এবার দেখেন আমি যদি এইখানে ফিল্টার করি, আমি ল্যাপটপটা ফিল্টার করব। এখানে ল্যাপটপ দিলাম, দেওয়ার পর এখানে ওকে দিলাম, সরি। আচ্ছা এখানে দেখেন আমরা এইখানে দেখেন আমাদের কিন্তু 4টা কি করছে, রো শো করছে। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করি, ল্যাপটপ না দিয়ে এখানে যদি আমরা পেন ড্রাইভ দিই, দেখেন আমাদের কিন্তু 6টা সিরিয়াল পর্যন্ত শো করছে। তার মানে এখানে আমাদের 6টা রো আছে। তো এবার যদি আমরা আরেকটু দেখি, পেন ড্রাইভ না দিয়ে যদি আমরা মোবাইল দিই, দেখেন এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। তো এইভাবেও চাইলে আমরা এই জিনিসটাকে সমাধান করতে পারি। তো এটা আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমরা যারা এক্সেল ইউজার আছি, যারা এক্সেল ইউজ করি, ডেটা নিয়ে কাজ করি, তো আমাদের সবারই জানা থাকা উচিত যে কীভাবে ডাইনামিক্যালি আমরা সিরিয়াল নাম্বারগুলো বসাবো। ধন্যবাদ।